আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি, অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন, আমি আজকে বার্গার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে ঘরে তৈরি করে বার্গার দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1 চামচ ইস্ট নিয়ে নিয়েছি। ইস্টটাকে আমি হালকা গরম পানি দিয়ে একটু ভিজিয়ে নেব। এই ইস্টের মধ্যে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু ইস্টটা গলে যাবে। এভাবে আমি রেখে দেব কিছুক্ষণ সময়। এখন আমি একটা চালনি নিয়ে এখানে 1 কাপ ময়দা দিয়ে আমি এই ময়দাটাকে ভালো করে চেলে নেব। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ, 3 চামচ চিনি। এখন আমি এই উপকরণগুলোকে একটু হাত দিয়ে একটু মাখিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। আমি এখানেও অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমরা যেভাবে এমনি রুটি বানাই সেভাবেই ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, প্রথমে কিন্তু এভাবে হাতে লেগে যাবে, কিন্তু পরে দেখা যাবে কি মুদে নিতে নিতে হাত থেকে একাই ছেড়ে দেবে। দেখুন, এরপর যে আমার হাতে কিন্তু কোনো প্রকারের ময়দা লেগে নেই, সব একা একাই ছেড়ে দিয়েছে। এখন আমি এভাবে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। এখন আমি তৈরি করে নেব বার্গারের ভেতরের অংশটা। আমি এখানে ব্রয়লার মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি এখন কিমা করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন কিংবা ছুরির সাহায্যে কিমাটা করে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ডারেই কিমাটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা একদম কিমা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, দিয়ে দেব 1 চামচ টমেটো কেচাপ, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। সয়া সস দেওয়ার কারণে কিন্তু লবণটার পরিমাণ একটু কম নিতে হবে। আমি ভালোভাবে এই উপকরণ দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম মরিচ কুচি। আপনারা চাইলে মরিচের পরিমাণটা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এখন আমি আবার এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাংসটাকে। এখন আমি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দেব। আমি এখানে কিন্তু দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ সব কিছু দিয়ে কিন্তু একটা গরম মশলার গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করেছি। তেলটা দিয়ে আমি এখন আবার ভালোভাবে করে মাংসটাকে আবারও মাখিয়ে নেব। আপনারা চাইলে সব উপকরণ কিন্তু একসঙ্গে দিয়েও আপনারা মাখিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এদিকে মাংসটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে আমি একটু গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেল। আমি এভাবে করে বড়ার মতো করেই কিন্তু মাংসের কিমাটাকে ভেজে নেব। আমার এখানে 5টা বার্গারের ভেতরের পুরটা আমি তৈরি করে নিয়েছি। আমি চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে রেখে দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু মাংস, সেহেতু আমাকে এটা সময় নিয়ে ভেজে নিতে হবে যেন সম্পূর্ণ মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং সুন্দর একটা ফ্লেভার বের হয়। দেখুন, আমার ময়দার যে খামিটা বানিয়ে রেখেছিলাম সেটা কতটা ফুলে উঠেছে 2 ঘন্টা পরে। দেখুন, ভিতর থেকে আমি হাওয়াটা বের করে দিচ্ছি। এখন আমি আবার কিছুক্ষণ সময় ভালোভাবে হাত দিয়ে আবার মুধে নেব। আমি এখানে 4টা বার্গারের ডো তৈরি করে নেব। আমি এভাবে করে 4টা ডো তৈরি করে নিয়েছি। এখন একটু লক্ষ্য করে দেখবেন, এভাবে কিন্তু হাত দিয়ে বারবার চেপে চেপে এভাবে কিন্তু করে নিতে হবে। হাতে কিন্তু তেল মাখানো যাবে না। এভাবে করে যতটা সময় ধরে করতে পারেন করে এভাবে
করে নেব। দেখুন আমি এখানে আমার যেহেতু ওভেন নাই কিংবা ওভেন ছাড়াই তৈরি করা যায়, আমি এখানে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি উপর দিয়ে একটু হাত দিয়ে তেলটা মাখিয়ে দিচ্ছি। আমি সবগুলো বানের উপরে তেলটা মাখিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি এর উপর দিয়ে একটু সাদা তিল দিয়ে আমি একটু ডেকোরেশন করে নেব। তেলটা দিলে কিন্তু সত্যি দেখতেও খুব সুন্দর হয়। আমি সবগুলোর উপরে তিল দিয়ে দিয়েছি। এখন আমি চুলায় চলে গেলাম। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা আমি একদম লো আঁচে রেখেছি। এখন আমি ছিদ্রটা বন্ধ করে 15 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 15 মিনিট পরে আমি আমার বানটা কেমন হয়েছে তার মাঝে আমি একবার ঢাকনাটা উঠিয়ে বানটাকে আমি একটু উল্টিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন। অবশ্য চুলায় তৈরি করলে কিন্তু এভাবে একটু হালকা হালকা পুড়ে যাবে, এটা কোনো সমস্যা না। দেখুন বানটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, আর কিন্তু অনেকটাই ফুলেছে। অবশ্য ওভেনে যখন আমরা তৈরি করি তখন কিন্তু চারপাশ থেকেই একভাবে ওভেনের তাপটা লেগে চারপাশ দিয়ে হয়ে যায়। যেহেতু আমি চুলায় তৈরি করছি সেজন্য কিন্তু একদম ওভেনের মতো হবে না, তবে কিন্তু একদম যে খারাপ হবে তাও না। এদিকে আমি কিন্তু একটু ডেকোরেশন করে নিচ্ছি। মাঝখানে আমি মাংসের পুরটা দিয়ে, এখানে আপনারা যত কিছু দিয়ে পারেন ডেকোরেশনটা করে নেবেন। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে ডেকোরেশনটা করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা যদি ঘরে তৈরি করে খেতে চান স্বাস্থ্যকর, তাহলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন একদম কম উপকরণ দিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন। তবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।